নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের ষষ্ঠ অধ্যায় শান্তি পর্ব সেই কথাই আমি একটু বলছি। এই মহাভারতের ষষ্ঠ অধ্যায়ের শান্তি পর্বে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সমস্ত পৃথিবীর নারী জাতিকে তিনি একটা অভিশাপ দিয়েছিলেন। কেন তিনি অভিশাপ দিয়েছিলেন আজকে আমি সেই কথাও বলার চেষ্টা করছি। আসলে 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। এই যুদ্ধে দুই পক্ষেরই অসংখ্য সৈন্যর প্রাণ চলে যায়, অসংখ্য যুবকের প্রাণ চলে যায় দুই পক্ষেরই। এবং কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন যখন সমাপ্তি হয়, গান্ধারী আর ধৃতরাষ্ট্র তাদের 100 পুত্রর মৃত্যুর খবর পেয়ে তারা শোকে বিভোর হয়ে যায়। যে এত শোক কি করবে তারা বুঝে পাচ্ছে না, কারণ 100 পুত্রের যে মা যখন একজনও না থাকে, সেই মার যে কি কষ্ট কি দুঃখ সে একজন মাই বুঝতে পারে। তাই গান্ধারী আর ধৃতরাষ্ট্র তাদের 100 পুত্রকে হারিয়ে তারা শোকে কাতর হয়ে আছে। কিন্তু এদিকে বিদুর আর সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলে যে শোক করার সময় এখন আর শোক করে বসে থাকলে হবে না, এদের পরলোক গমনের জন্য যে কিয়া কাজ, শেষ কাজ সেটা তো করা দরকার। তাই এখন আপনার শোক ছেড়ে এই কাজ করাই উচিত। এই কথা যখন বিদুর আর সঞ্জয় বলে ধৃতরাষ্ট্রকে, তখন ধৃতরাষ্ট্র নিজেকে একটু সামলে নেয় এবং ধৃতরাষ্ট্র নিজেকে একটু সামলে নিয়ে গান্ধারীকে সহকারে এবং ওই মহলেই যে গান্ধারীর যে অনেক লোক মহিলা তার দেখাশোনা কাজকর্ম করত, তাদেরকে সঙ্গে নিয়ে তারা কুরুক্ষেত্র ময়দানের দিকে রওনা হয়। এইদিকে পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, দ্রৌপদী তারাও কুরুক্ষেত্রের দিকে রওনা হয়। কিন্তু যখন যেতে যেতে দুই পক্ষের দেখা হয়ে যায় মাঝপথে। ধৃতরাষ্ট্রকে দেখেই পঞ্চপাণ্ডবেরা কী করে, তারা নিজেরা, ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ তাই নিজেরা নিজেদের নাম বলে বলে ধৃতরাষ্ট্রকে পা ধরে তারা প্রণাম করছিল। যে আমি অর্জুন বলে অর্জুন, যুধিষ্ঠির নিজের নাম বলে ধৃতরাষ্ট্রকে প্রণাম করছে। ধৃতরাষ্ট্রকে প্রণাম করাতে ধৃতরাষ্ট্র তাদের সঙ্গে ভালো করে কোনো কথাও না বললেও সে শুধু ভীমকে খুঁজে যাচ্ছিল ধৃতরাষ্ট্র। যে কারণ ধৃতরাষ্ট্র সবচেয়ে বেশি রাগ ছিল ভীমের উপর, কারণ ভীমের হাতেই দুর্যোধনের মৃত্যু হয়। দুর্যোধনকে ভীমই মেরেছিল, তাই ভীমের উপর সবচেয়ে বেশি রাগ। তাই যখন পঞ্চপাণ্ডবেরা তাকে মাঝপথে দেখা হওয়াতে তাকে পা ধরে প্রণাম করছে, তাদের সঙ্গে ভালো করে কথা না বললেও সে শুধু ভীমকে খুঁজে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ তাদের সাথেই ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পারে যে ধৃতরাষ্ট্রর মনে মনে ভীমের উপর রাগ, তার ভীমকে মারার ইচ্ছা। তাই কৃষ্ণ কী করে, একটা লোহার ভীম ধৃতরাষ্ট্রের কাছে দিয়ে দেয় আর বলে এটাই ভীম। আর তখন ওই ধৃতরাষ্ট্র তার সর্বশক্তি দিয়ে তাকে আলিঙ্গন করার জন্য এমন করে জাপটে ধরে সর্বশক্তি দিয়ে, যাতে তার শ্বাস রুদ্ধ হয়ে বা তার বুকের পাঁজর
ভেঙে যায়। এইভাবে জোর দিয়ে তাকে আলিঙ্গন করে ভীমকে, যাতে ভীমের মৃত্যু হয়, সেইটাই তার ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জানেন অন্তর্যামী, তাই তিনি সঙ্গে সঙ্গে ভীমকে না যেতে দিয়ে লোহার ভীম ধৃতরাষ্ট্রের কাছে দেয়। ধৃতরাষ্ট্র সেটাকে সমস্ত শক্তি দিয়ে যখন জড়িয়ে ধরে, এবং সেই লোহার ভীম খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে যায়। আর ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল, সে মনে মনে ভাবছে যে আমি বোধহয় ভীমকেই মেরে ফেললাম। তাই ভীমকে যখন ভেবেই নেয় যে সেভাবে আমি সত্যি ভীমকে মেরে ফেলেছি, তাই কিছুক্ষণ পরেই তার অনুতপ্ত হয় যে ভীমকে আমি মেরে ফেললাম, কিন্তু ভীমকে মারলেও তো আমার শতপুত্র ফিরে আসবে না। তাই নিজের মধ্যে একটা অনুতাপ হতে থাকে। যখন তার ভেতরে অনুশোচনা হয় যে আমি কেন ভীমকে মারলাম, সেই সময় স্বয়ং ভীম সেখানে গিয়ে ধৃতরাষ্ট্রর পায়ে হাত দিয়ে প্রণাম করে, বলে আমি ভীম। ধৃতরাষ্ট্র তখন আর ভীমকে কিছু না করে আশীর্বাদ করে তাকে। তারপর তারা যখন ওই কুরুক্ষেত্র তে পৌঁছায়, এবং কুরুক্ষেত্র ময়দানে যখন তারা পৌঁছায়, তখন ধৃতরাষ্ট্র ধর্মরাজ যুধিষ্ঠির সে কী করে, গান্ধারীর রাগ, দুঃখ আর হলো কষ্ট, সব কিছু গান্ধারীর একসঙ্গে, শুধু যে তিনি শোকান্বিত তা না, তার রাগ, শোক এবং দুঃখ সব কিছু মিলে গান্ধারী যেন একটা অন্যরকম রূপ তার ভেতরে। তার যেমন রাগ হচ্ছে, একবার ভিতরের রাগে মনে হচ্ছে পঞ্চ পাণ্ডবকে পারলে ছিঁড়ে ফেলে দিই, আবার তার পুত্রের মৃত্যুর কথা ভেবে তার দুঃখ শোক হচ্ছে, এদিকে রাগ হচ্ছে তাদের মৃত্যু হয়ে গেছে তার শতপুত্রের। তাই গান্ধারীর এই অবস্থা দেখে যখন ধর্মরাজ যুধিষ্ঠির গান্ধারীর পা জড়িয়ে ধরে প্রণাম করতে যায়, গান্ধারী তখন চোখে তার কাপড় বাঁধা ছিল, সেই কাপড়ের ফাঁক দিয়ে যুধিষ্ঠিরের নখের উপর তার দৃষ্টি পড়ে। আর যুধিষ্ঠিরের নখ ছিল খুব সুন্দর, আর সেই নখ সঙ্গে সঙ্গে কুৎসিত হয়ে যায়। এই যুধিষ্ঠিরের নখ যখন কুৎসিত হয়ে যায়, সেই সময় এটা পঞ্চপাণ্ডবেরা মানে আর সব পাণ্ডবেরা দেখে তারা ভয় পেয়ে যায়, এবং যুধিষ্ঠিরও একটু ভয় হয়ে যায় যে এ কী, ওই চোখের ফাঁক দিয়ে একটু দৃষ্টি তার নখে গেছে, আর তার নখ অমনি সুন্দর নখ কুৎসিত হয়ে গেছে, তারা একটু ভয় পেয়ে যায়। তারপরে যুধিষ্ঠির কী করে, আজ্ঞা দেয় এবং সমস্ত চন্দন কাঠের চিতা, এই যারা বীর যোদ্ধা তাদের জন্য চন্দন কাঠের চিতার ব্যবস্থা করে, এবং তাদের শরীর দাহ করার পর তারা ধৃতরাষ্ট্রকে সঙ্গে নিয়ে গঙ্গার তীরে চলে যায়। গঙ্গার তীরে গিয়ে তারা যখন তাদের উদ্দেশ্যে তর্পণ করে, সেই সময় কর্ণের স্ত্রীও গঙ্গার তীরেই ছিল। কর্ণের স্ত্রী এবং কর্ণের পুত্র যখন কর্ণের উদ্দেশ্যে তর্পণ করবে বলে গঙ্গার ধারে গেছে, সেই সময় কুন্তী কাঁদতে কাঁদতে সেই কুরুক্ষেত্র ময়দানে এসে ওই গঙ্গার তীরে এসে পৌঁছায়। কুন্তী কাঁদতে কাঁদতে পঞ্চ পাণ্ডবকে ডাকতে থাকে। পঞ্চ পাণ্ডব যখন তার কাছে যায়, 5 পুত্র যখন তার মায়ের কান্না দেখে যায়, তখন বলে যে তোমরাও তর্পণ করো। অর্জুন, তুমি যাকে মেরেছ সে আমারই পুত্র, কর্ণ আমারই সন্তান, সূর্যদেবের ঔরসে আমার গর্ভের সন্তান হলো কর্ণ, তোমাদের ভাই, সবচাইতে বড় ভাই কর্ণ। এই কথা শোনা পর পঞ্চ পাণ্ডব বাকরুদ্ধ হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, তাদের মুখ দিয়েও কোনো কথা বেরো না, কী করবেন
তারা আর কিছু না, একদম স্তম্ভ মতন তারা দাঁড়িয়ে পড়ে। এ কি কথা শুনছি, যে কর্ণ আমাদের ভাই? তখন যুধিষ্ঠির বলে, মা, তুমি এখন বলছো কর্ণ আমাদের ভাই? আমাদের সবচেয়ে বড় ভাই কর্ণ, তুমি এখন বলছো? কুন্তি হাউ হাউ করে কাঁদতে থাকে। যুধিষ্ঠির তখন বলে, মা, যে কর্ণ যদি তুমি আগে বলতে, কর্ণ যদি আমাদের সাথে থাকতো, তাহলে এই ভয়াবহ যুদ্ধ হতো না, আর আমরা গোটা পৃথিবীর আমাদের না পাওয়ার বলে কোনো জিনিস থাকতো না। তুমি আগে বলনি কেন? তখন বলে যে, কুন্তি যখন হাউ হাউ করে কাঁদছে, যুধিষ্ঠির এগুলো বলছে, তারপরে যুধিষ্ঠির এবং পঞ্চ পাণ্ডবেরা কর্ণের নামে তর্পণ করে। তর্পণ করার পর যুধিষ্ঠির মনস্থির করে যে আমি যতদিন আমাদের অসুস্থ থাকবে, ততদিন আমি গঙ্গার তীরে থাকব। যুধিষ্ঠির গঙ্গার তীরে তিনি থাকেন। এবং গঙ্গার তীরে যখন যুধিষ্ঠির থাকে, তখন মহামুনি এবং বড় অনেক ব্রাহ্মণ আর ঋষি তারা যুধিষ্ঠিরের সঙ্গে তারা দেখা করতে আসে, এবং যুধিষ্ঠির তাদেরকে আতিথ্যতা তাদের পালন করে, তাদেরকে যথাযথ সম্মান দেয়। এবং যুধিষ্ঠির তখন বলে যে অর্জুন আর ভীমের শক্তি বলে, তাদের বলে আমি এত বড় একটা যুদ্ধ গোটা পৃথিবীর জয় করে ফেলেছি, জয় করতে পেরেছি, কিন্তু আমি এত মানুষের প্রাণ চলে গেছে, নিজেদের স্বজন তাদের প্রাণ চলে গেছে, এই গোটা পৃথিবীর মতন জয় করেও, এই যুদ্ধে আমি জয়ী হয়েও আমার মনে হচ্ছে এর থেকে পরাজয় অনেক ভালো। আর এই জয়কে আমার সবচেয়ে বড় পরাজয় বলেই মনে হচ্ছে, এই জয়কে আমার জয় বলে মনে হচ্ছে না। কর্ণ যে নাকি জানতো আমরাই তার ভাই, তারপরও সে দুর্যোধনের হয়ে লড়েছে, কারণ তার কৃতজ্ঞতা সে ছাড়েনি। সে জানতো যে আমরা তার ভাই, কিন্তু তবু সে দুর্যোধনের হয়ে লড়েছে, কারণ সে তার কৃতজ্ঞতা রক্ষা করার জন্য। যে দুর্যোধন যে তাকে মিত্র বানিয়েছিল, অসহায় সময়ে যখন দুর্যোধন তাকে মিত্র করেছিল, তাই সেই কৃতজ্ঞতা রাখার জন্য কর্ণ কিন্তু জানতো যে দুর্যোধন যেটা করছে সেটা অধর্ম। ধর্ম ছেড়ে কর্ণ অধর্মের হয়ে লড়ছে, কর্ণ সেটা জানতো। কিন্তু কর্ণ জানা পরেও কিন্তু কর্ণ তার কৃতজ্ঞতা বোধ এতটা ছিল, যেহেতু ওই দুঃসময় দুর্যোধন তাকে মিত্র বলে তাকে একটা রাজ্য দিয়েছিল, আর সেই জন্য সেই কৃতজ্ঞতা রাখার জন্য সে দুর্যোধনের হয়েই প্রাণ দিয়েছে। তখন ওই যখন মহামুনি ব্রাহ্মণগণ ঋষিগণ আসে ওই গঙ্গার তীরে, তখন যুধিষ্ঠির বলে যে এই যুদ্ধ আমি জয় বলে আমার মনে হচ্ছে না, এটা আমার সবচেয়ে পরাজয়। যেই যুদ্ধে নিজেদের স্বজনকে মেরে অসহায় অনেক প্রাণ চলে গেছে, এই যুদ্ধের জয় থেকে এটা আমার পরাজয় বলেই মনে হচ্ছে। আর যদি কর্ণকে যদি আমরা আগে জানতে পারতাম যে কর্ণ আমাদের ভাই, একবার যদি জানতে পারতাম। আসলে যখন নাকি পাশা খেলার সময় ওই
যুধিষ্ঠির মহামুনিকে বলছে যে যখন পাশা খেলায় আমাদেরকে অপমানিত হতে হয়েছিল, কৌরবরা যখন আমাদেরকে অপমান করছিল, তখন কর্ণের পায়ের দিকে আমার লক্ষ্য গেছে। আর সেই কর্ণের পা একদম আমার মা আর পায়ের মতন মিল দেখেছিলাম। কিন্তু সেই পা দেখে, কর্ণের পা আমার মায়ের পায়ের মতন বলে আমার রাগ শান্ত হয়ে গেল। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এই মিলের কারণটা কেন, কি আমার মায়ের মতন কর্ণের পা কেন, এই এতটা মিল কেন, এই মিলের কারণ আমি বুঝতে পারিনি। তাই এই অভিমন্যুর মৃত্যু, দ্রৌপদীর যে 5 পুত্রের মৃত্যু, এতেও আমাকে এত কষ্ট দেয়নি। কর্ণের মৃত্যুতে আমি যতটা কষ্ট পেয়েছি, যতটা দুঃখ পাচ্ছি, তখন মহামুনি যুধিষ্ঠিরকে বলে, যুধিষ্ঠির, কর্ণের এটা নিয়তি। কর্ণ যখন অস্ত্রবিদ্যা শিখতে যায় পরশুরামের কাছে, পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিল। কারণ পরশুরাম ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দান করত না। কর্ণ ব্রাহ্মণ সেজে তার কাছ থেকে শিক্ষা লাভ করেছিল। কিন্তু পরশুরাম যখন জানতে পারে, সমস্ত শিক্ষা কর্ণকে দেওয়ার পর যখন জানতে পারে যে কর্ণ মিথ্যা কথা বলে পরশুরামের থেকে অস্ত্রবিদ্যা গ্রহণ করেছে, তখন পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিল যে যুদ্ধের সময় তোমার সমস্ত অস্ত্রের কথা তুমি ভুলে যাবে। ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল। তাই ইন্দ্র কর্ণের থেকে কবচ কুণ্ডল তিনি নিয়ে গিয়েছিলেন। তাই তার নিয়তি ছিল মৃত্যু। হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি কেন বিলাপ করছো? কেন কর্ণের জন্য কষ্ট পাচ্ছ? তোমার কর্ণের জন্য কষ্ট পাওয়া উচিত না। মহামুনি যখন এই কথা বলে, তখন কুন্তী আবার তখন একটু সাহস পায়। তখন কুন্তী বলে যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির, আমি কর্ণকে আলাদা করে গিয়ে বলেছিলাম যে তুমি তোমার এই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে চলো, তোমাকে আমি তোমার সত্যি পরিচয় দিয়ে তাদের সঙ্গে মিল করে দেই। কিন্তু কর্ণ কিছুতেই রাজি হয়নি। সে সূর্যপুত্র, তাই সূর্য ভগবান তাকে বারবার অনুরোধ করেছে, কর্ণ, তুমি পঞ্চ পাণ্ডবদের কাছে গিয়ে তোমার মা তোমাকে তোমার পরিচয় দিয়ে দিচ্ছে, তুমি তাদের সঙ্গে মিল করো। কিন্তু তার অনুরোধও কর্ণ শুনেনি। তাই কর্ণ, আমি অনেক চেষ্টা করেছি যে তোমাদের সামনে তার সত্য পরিচয় দিয়ে তোমাদের সঙ্গে মিল করে দেওয়ার, কিন্তু কর্ণ কিছুতেই রাজি হয়নি। এই কথা যখন কুন্তী বলে, তখন যুধিষ্ঠির কুন্তীকে বলে, মা, আমি সব বুঝলাম, কিন্তু তোমার এই গোপন করে রেখেছিলে কথাটা আমাদের কাছে। তুমি চেষ্টা করেছো কর্ণকে আমাদের সঙ্গে মিল করার জন্য, কিন্তু আমাদের কাছে গোপন করেছো তুমি। তোমার এই কথাটা গোপন করার জন্য আমি খুব দুঃখ পেয়েছি। কারণ যুধিষ্ঠির এখানে এটাই বোঝাতে চেয়েছে যে কুন্তীর মতো করে চেষ্টা করেছে, কিন্তু কুন্তী সত্যটা পঞ্চ পাণ্ডবকে বলেনি। কিন্তু পঞ্চ পাণ্ডবকে যদি সত্যটা আগেই জানতো, তাহলে যুধিষ্ঠির কোনো না কোনো একটা কিছুভাবে চেষ্টা করতো। তাই যুধিষ্ঠির তো জানতো না, তার চেষ্টা তিনি তো করতে পারেনি। তাই কুন্তীকে সে বলছে যে আমি সব বুঝলাম, যে তুমি চেষ্টা করেছো, তার পিতা সূর্যদেব সেও অনুরোধ করেছে, কর্ণ শোনেনি। কিন্তু তোমার এই আমাদের কাছে গোপন করাটা আমাকে খুব দুঃখ দিয়েছে। তাই আজ থেকে আমি সমস্ত পৃথিবীর যত নারী, সমস্ত নারীর রূপে যেই জন্ম নেবে, এই অভিশাপ তার উপরেই কার্যকর হবে। আজ আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে কোনো নারী
তার মনের মধ্যে কোনো কথা গোপন করে রাখতে পারবে না। এটা আমার অভিশাপ। তাই যুধিষ্ঠিরের এই অভিশাপ এখনো নারী জাতির উপর তার প্রভাব আছে। সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের এই অভিশাপ এই কারণে নারীদেরকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে নারীরা যেন কোনো কথা তারা গোপন করে মনের মধ্যে না রাখতে পারে। এই অভিশাপ যুধিষ্ঠিরের দেওয়া। আর এই অভিশাপ এখনও প্রত্যেকটা নারী আমাদের মাথার মধ্যে এই যুধিষ্ঠিরের অভিশাপ আমাদের মাথার মধ্যে আছেই। তাই এই নারী জাতিকে যুধিষ্ঠির এই কারণে অভিশাপ দিয়েছিল। মহাভারতের ৬ষ্ঠ অধ্যায়ে শান্তি পর্বে এই নিয়েই বিস্তার করা। তাই যুধিষ্ঠিরের অভিশাপের কারণ আজকে আমি এখানে বললাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।